मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती मन में बसा कर तेरी मन में बसा कर तेरी उतारो में गिरधर तेरी आरती उतारो में गिरधर तेरी आरती मन में बसा कर तेरी मूर्ति मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती उतारो में गिरधर तेरी आरती करुणा करो कष्ट भरो ज्ञान दे भगवान भव में फंसा नाव मेरी तारो भगवान करुणा करो कष्ट भरो ज्ञान दे भगवान भव में फंसा नाव मेरी तारो भगवान दर्द की दवा तुम्हारी पास है दर्द की दवा तुम्हारी पास है जिंदगी दया की भीगी मांगती मन में बसा कर तेरी मूर्ति मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती उतारो में गिरधर तेरी आरती मांगू तुझसे क्या में ही सूची भगवान जिंदगी जब तेरी नामे कर दिया अर्पण मांगू तुझसे क्या में ही सूची भगवान जिंदगी जब तेरी नामे कर दिया अर्पण सब किछु तेरा कुछ नहीं मेरा सब किछु तेरा कुछ नहीं मेरा चिंता है तुझको प्रभु संसार की मन में बसा कर तेरी मूर्ति मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती उतारो में गिरधर तेरी आरती दे दो तेरी महिमा गाये संत करे ध्यान नारद गुण गान करे सारी दीनाथन दे दो तेरी महिमा गाये संत करे ध्यान नारद गुण गान करे सारी दीनाथन भक्त तेरी द्वार करते हैं पुकार भक्त तेरी द्वार करते हैं पुकार दास जीवानंद तेरी दयारती मन में बसा कर तेरी मूर्ति मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती उतारो में गिरधर तेरी आरती उतारो में गिरधर तेरी आरती हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे तुलसी कारणं जत्र जत्र पद्म वनानि च पुराणं पठनं जत्र तत्र सन्निहित हरि हरि भक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्तो वा सुवृत्तो वा तेषां नित्यं नमो नमः वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ
এই চয় গোস্বামীর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সকল শ্রোতা বৈষ্ণব মাতৃবৃন্দের করি নমস্কার, কৃপা করি চরণ ধুলি দাও শিরেতে আমার। দুর্গমে পতিমেন বৈস্তস্কলত পাদেন গতির মোহ, সকৃপা যষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বনম। বলো শ্রীমদ্ভাগবত মহাপুরাণ কি, সর্ববেদান্ত সারহি শ্রীমদ্ভাগবতম মৃষ্যতে, তদ্রসামৃতম তৃপ্তস্য ন অন্যত্র সাতিরতি কশ্চিৎ। সর্ববেদান্ত সার শ্রীমদ্ভাগবত মহাপুরাণে আসন্ন মৃত্যুগ্রস্ত ব্যক্তির জন্য হরিকথা শ্রবণ, হরিকথা চিন্তন, হরির গুণগান কীর্তন, এই তিনটির কথাই বর্ণন করে গিয়েছেন। অর্থাৎ শ্রবণ, কীর্তন, স্মরণ। যদি এই তিন বস্তু মধ্যে যে কোনো একটা না করতে পারেন, তাহলে ভগবত পাদপদ্ম লাভ করাটা সুদুর্লভ হয়ে যাবে। তাই ভগবানকে পেতে গেলে, ভগবানের ভজন করতে গেলে আমাদের মনের মধ্যে আকুলতা থাকতে হবে এবং বেকুলতা থাকতে হবে। শুধু বাইরে বাইরে আমার দ্বারা ভজন হলো না, আমি ভজন করতে পারলাম না, ভজনের সুযোগ পাচ্ছি না, ভজনের সময় হচ্ছে না, বলেছেন। যদি আপনার মনের মধ্যে আকুলতা থাকে, বেকুলতা থাকে, তাহলে ভজন হয়ে যাবে। ভজন তো আমাদের 64 প্রকার, 64 প্রকার ভজনের অঙ্গ আছে। ভগবানকে পাওয়ার জন্য বহুবিধ উপায়ের কথা বর্ণন করে গেছেন। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ হয়, আবার কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে। ভগবানকে পেলেই যে আপনার মুক্তি হয়ে যাবে তেমন নয়। না হলে তো চানুর মুষ্টিকের মুক্তি হয়ে যেত, কংসের মুক্তি হয়ে যেত, হ্যাঁ, রাবণ কুম্ভকর্ণ মুক্তি হয়ে যেত, শিশুপাল, দন্তবক্র, এমনকি হিরণ্যকশিপু, হিরণ্যকাক্ষ। চিন্তা করছেন, ভগবানকে পাও আর না পাও, ভগবানের ভজন করে যাও। ভগবানের ভজনের জন্য আকুলতা থাকতে হবে, ভজনের জন্য বেকুলতা থাকতে হবে। যেমন কোন মা যদি তার সন্তানকে হারিয়ে ফেলে, সন্তানকে পাওয়ার জন্য তার মনে যেটা আকুলতা থাকে, যে বেকুলতা থাকে, ওই ভাবটা তোমার মনের মধ্যে থাকতে হবে। যদি ওই ভাব থাকতে পারে, তাহলে তুমি অনায়াসে ভগবত পাদপদ্ম লাভ করতে পারবে। এই জন্য ভগবত পাদপদ্ম লাভের আমাদের 64 প্রকার ভজনের অঙ্গের কথা বর্ণন করে গিয়েছেন। তার মধ্যে 10টা হলো আমাদের গ্রহণীয়, আর 10টা হলো আমাদের বর্জনীয়, আর 44টা হলো আমাদের করণীয়। যে ব্যক্তি ফুল তুলে এনেছে তারও ভজন হয়ে গেছে, যে ফুলের মালা গীতেছে তারও ভজন হয়ে গেছে, যে ফুলের মালাটা ভগবানকে অর্পণ করেছে তারও ভজন হয়েছে। ভজ ধাতু সেবায়াম। ভজন কাকে বলা হয়? সেবাটাকেই ভজন বলা হয়েছে। তো আপনি যেভাবে ভগবানের ভজন করে সেভাবে, ভগবানের থালা বাসন মাজতেছেন, এটাও ভজন। ঠাকুর ঘর মুছতেছেন, ঝাড়ু দিচ্ছেন, এটাও ভজন। সব ভজনের মধ্যে পড়ে। তাই যেভাবে যতটা ভজন করবেন, তিনি সেইভাবেই ততটা ফল লাভ করতে পারবেন। হয়তো কেউ রান্না করে ভোগ দিচ্ছে, আর কেউ বাজার করে এনে দিচ্ছে। আচ্ছা, যে ব্যক্তি বাজার করে এনে দিচ্ছে তারও কিন্তু এর মধ্যে ভজন হয়ে যাচ্ছে। এগুলি 64 প্রকার ভজনের অঙ্গের মধ্যে আলোচনা করে দিয়েছে। ভগবান প্রাপ্তির জন্য, ভগবানের কৃপা লাভ করার জন্য আকুলতা বেকুলতার কেন কেন বলেছেন? বলে তা না হলে ভগবান পাওয়া যায় না, ভগবানের কৃপা পাওয়া যায় না।
এমনভাবে ভগবানের জন্য ডাকতে হবে, কাঁদতে হবে, যাতে ভগবানের মনটা গলে যায়। আর মন গলানোর নামই হলো কৃপা। কৃপা মানে করে পাওয়া। তুমি এমন কিছু ভগবানের জন্য করবে যে ভগবানও তোমার জন্য কাঁদে। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী পাদ বললেন যে একটা মানুষ ভগবানকে পাওয়ার জন্য যতটা আকুলতা বেকুলতা নিয়ে ভজন করে, কাঁদে, তার থেকে বেশি ভগবান কাঁদেন মানুষকে ভক্ত রূপে পাওয়ার জন্য। ভগবান ভজন করেন মানুষকে ভক্ত রূপে পাওয়ার জন্য। কারণ তারা মায়ার সংসারে এসে ঈশ্বরকে ভুলে গিয়ে 84 লক্ষ যোনি ভ্রমণ করতেছে, তারা পুনরায় ফিরে আবার ভগবানের কাছে যেতে পারছে না। ভগবান তো বলছেন, এরা তো আমার সন্তান, সবাই তো আমার সন্তান, আমার কাছেই তো ফিরে আসবে, কিন্তু তারা আমার কাছে ফিরে আসছে না, এই জন্য তিনি কাঁদতেছেন। যে ভক্ত আমাকে যেভাবে ভজে আমিও তারে সেভাবে ভজি, এ মোর স্বভাবে। এটা ভগবানের স্বভাব। আপনি যতটা ভগবানকে ভজবেন, ভগবানও ততটাই আপনাকে ভজতেছেন। ভগবানকে পাওয়ার জন্য যে সমস্ত বিধি বিধানের কথা, সাধন ভজনের কথা বর্ণন করে গিয়েছেন, তার মধ্যে একটা হলো আমাদের একাদশী আদি ব্রত। এই একাদশী ব্রতকে বলা হয় তপ যজ্ঞ। এই কলিযুগে নামযজ্ঞ, যাগযজ্ঞ, তপযজ্ঞ, হোমযজ্ঞ আর জ্ঞান যজ্ঞ, এই 5টি যজ্ঞের কথা বর্ণন করে গেছেন। এটা চলছে 5টি যজ্ঞ। তাই একাদশী ব্রতকে বলা হয়েছে তপযজ্ঞ। এমনকি একাদশী আদি, অষ্টমহাদ্বাদশী প্লাস জয়ন্তী ব্রত, এইগুলাকে বলা হয়েছে ভগবত প্রাপ্তির সুলভ। একটা একাদশী ব্রতের দ্বারা মানুষ 100 জন্মের পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। আমরা পূর্ব জন্মে যে সমস্ত পাপ করে আসছি, সেই পাপের প্রায়শ্চিত্ত এখন করতেছি। সেই পাপের প্রারব্ধ কর্ম যে ফল, সেটা আমরা এখন ভোগ করতেছি। এই জন্মে যে সমস্ত কর্ম করে যাচ্ছি, সেই কর্মের ফলও আমরা কিছু কিছু ভোগ করতেছি, আবার কিছু কিছু সঞ্চিত থেকে যাচ্ছে, কারণ ভোগ করার আগেই আমাদের মৃত্যু হয়ে যাচ্ছে। তখন ওটা রয়ে গেল আমাদের জমা প্রারব্ধ কর্ম। এবার সেই প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য আবার আমাদেরকে আসতে হচ্ছে। এইভাবে 84 লক্ষ যোনি আমরা বারবার ভ্রমণ করতেছি। এবার ভগবানের কৃপায় দেবের দুর্লভ এই মনুষ্য জন্ম আমরা পেয়েছি। দেবতারাও বাঞ্ছা করে ভারতবর্ষে এসে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে, কারণ দেব শরীরে সাধন ভজন হয় না। এই জন্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, নরতনু হলো ভজনের মূল। পশু পাখি কীটপতঙ্গ দেহ পেয়ে ভজন করে ভগবান পাদর পদ্ম লাভ করা বড় সুদুর্লভ। কারণ কোটি কোটি পশু তো আছে, কিন্তু কজন ভগবানকে পেয়েছে? একমাত্র হনুমান ভগবানকে পেয়েছে। কোটি কোটি পক্ষীগণের মধ্যে একমাত্র গরুর ভগবানকে পেয়েছে। এই জন্য বললেন নরতনু ভজনের মূল। এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছ, এটি ভগবানের কৃপায় আমরা পেয়েছি। এবার ভগবানের কৃপায় মনুষ্য দেহ পেয়ে যদি আমরা মানুষের কর্ম না করি, মনুষ্যত্ব অর্জন না করি, তাহলে আবার আমাদেরকে সেই 84 লক্ষ যোনিতে যেতে হবে। এই জন্যই বেদ, শাস্ত্র, পুরাণ আদি সব কিছুতে আমাদেরকে কি করণীয় কি অকরণীয় এই বিষয়ে বর্ণন করে গিয়েছেন। আমরা যদি বেদ শাস্ত্রাদি বিধি মেনে চলি, তাহলে আমাদের মঙ্গল। আমাদের দেহের মধ্যে যে 5টা আত্মা আছে, এই একটা আত্মা আরেকটা আত্মার বন্ধু, আবার একটা আত্মা আরেকটা আত্মার শত্রু। যখন যে প্রবল হয়, সে তখন সেই দিকে ধাবিত করে। যেরকম আমাদের শরীরে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর একটা মন আছে।
এই ইন্দ্রিয়গুলোর স্বভাব অনুসারে তারা কাজ করে। তাদেরকে বশ করার একমাত্র উপায় হলো আমাদের অভ্যাস দ্বারা। তাই গীতাতে অভ্যাস যুগের কথা বর্ণন করে গেছেন। পূর্ব জন্মের কুসংস্কারগুলো তো আমাদের দেহের মধ্যে আছে, এই জন্য খারাপ কাজটা আমরা তাড়াতাড়ি করে ফেলি, কিন্তু ভালো কাজ করতে সময় লাগে, ভালো কাজে যেতে সময় লাগে। তাই ভালো কাজ করতে গেলে আমাদেরকে ভালো লোকের সঙ্গ করতে হবে, ভালো আহার করতে হবে, কারণ আহারের উপর আমাদের কিছু গুণ নির্ভর করে। আহার শুদ্ধ হলে সত্তা শুদ্ধ হবে, সত্তা শুদ্ধ হলে দেহ শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হলে বুদ্ধি শুদ্ধ হবে, বুদ্ধি শুদ্ধ হলে মন শুদ্ধ হবে, আর মন শুদ্ধ হলে চিত্ত শুদ্ধ হবে। আর চিত্ত যখন শুদ্ধ হবে তখনই আপনার ভগবত ভজনে মন লাগবে। যতক্ষণ পর্যন্ত চিত্ত শুদ্ধ না হইবে ততক্ষণ পর্যন্ত ভজনেতে মন লাগবে না, আকুলতা আসবে না, বেকুলতা আসবে না। এই জন্য মহাপ্রভু এসে আমাদেরকে ওই চিত্ত শুদ্ধির কথা বলে গিয়েছেন। তিনি বললেন যে চিত্ত শুদ্ধি করো, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। অতএব চিত্তরূপী দর্পণকে মার্জন করতে হবে। যতদিন পর্যন্ত আপনার চিত্ত পাপের দ্বারা মলিন থাকবে ততদিন পর্যন্ত আপনি ভগবত কৃপা লাভ করতে পারবেন না। উদাহরণস্বরূপ আমরা দেখতে পেয়েছি পিতামহ ভীষ্ম, গঙ্গাপুত্র পিতামহ ভীষ্ম, তিনি একজন মহাভাগবত ছিলেন। কুরুক্ষেত্রে যুদ্ধ করতে করতে যুদ্ধের 10 দিনের দিন তিনি সরসজ্জা হয়ে গেলেন, কিন্তু সরসজ্জায় পরেও তিনি হায় 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 না করে হরি হরি করলেন। তিনি জানেন হরিনাম করলে পাপের নাশ হয়, আর যেদিন আমার পাপের নাশ হবে সেদিন ভগবান আমার সামনে আসবেন, আমাকে দেখা দিবেন, আমাকে কৃপা করবেন। আর আমারও প্রতিজ্ঞা, যতদিন পর্যন্ত ভগবান আমার সম্মুখে এসে না দাঁড়ান ততদিন পর্যন্ত আমি প্রাণ ত্যাগ করব না। যদিও আমার ইচ্ছা মৃত্যু, আমার অঙ্গ গলে যাক, পচে যাক, যা হয় হোক, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি ভগবান না আসা পর্যন্ত আমি প্রাণ ত্যাগ করব না। এই যেটা আকুলতা, এই যে একটা ব্যাকুলতা, এই জন্য তিনি হায় হায় না করে হরি হরি করতে শুরু করলেন। হরি নামের দ্বারা কি হয়? পাপের নাশ হয়। এক হরি নামে যত পাপ করে পাপীর সাধ্য নাই তত পাপ করে, কিন্তু সেই হরিনাম যদি লহ বহুবার তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানিবে তাহাতে অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বীজ তোমার না হইল অঙ্কুর। এখনো কৃষ্ণ নামের বীজ অঙ্কুর হয় নাই, এই জন্য শরীর আর্দ্র হচ্ছে না, অশ্রু প্রবাহিত হচ্ছে না, সেই ভাব আসতেছে না, সেই রস আসতেছে না। এই জন্য নামেতে রুচি, ভাগবত পাঠ শ্রবণে রুচি, ভগবত প্রসাদে রুচি, সাধু সঙ্গতে রুচি, এই সমস্ত রুচি ধীরে ধীরে বাড়াতে হবে, লালসা বাড়াতে হবে। এই জন্য লালসাময়ী গান, প্রার্থনাময়ী গান, দেখেন ঠাকুর মহাশয়ের পদগুলা পড়লে পরে বুঝতে পারবেন। গানের মধ্যে কোনো অহংকার নেই, কোনো অভিমান নেই, লালসা প্রার্থনা করে গিয়েছেন। আমাদের গোবর্ধন সিদ্ধ বাবা খুব সুন্দর একটি প্রার্থনা করেছেন, দেখেন তিনার কিভাবে আকুলতা, কিভাবে লালসা। আহা বৃন্দাবনেশ্বরী, আর আহা বৃন্দাবনেশ্বরী, আহা বৃন্দাবনেশ্বরী, তোমার চরণে নপুরে রোধনী, তোমার চরণে নপুরে রোধনী, শুনিব শ্রবণ ভরি, শুনিব শ্রবণ ভরি, শুনিব শ্রবণ ভরি, আহা বৃন্দাবনেশ্বরী, আহা বৃন্দাবনেশ্বরী, এগো তোমার চরণের নপুরে রোধনী, তোমারি চরণের নপুরে রোধনী,
আরে তোমার চরণের নপুরের ধ্বনি, তোমার আমি শুনিব শ্রুতি ভরি, শুনিব শ্রুতি ভরি। আহা বৃন্দাবনেশ্বরী, আহা বৃন্দাবনেশ্বরী। ছতের কমল বলয় কুণ্ডুল, রাধারানী চরণ তলে এই চিহ্নগুলা। ছতের কমল বলয় কুণ্ডুল, ছতের কমল বেদী শঙ্খ চন্দ্র বলি, বেদী শঙ্খ চন্দ্র। আরে যব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন, যব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন, দেখিব নয়ন ভরি, আমি দেখিব, আমি দেখিব নয়ন ভরি, দেখিব। চরণ সুগন্ধি আঘ্রাণ করিয়া, চরণ সুগন্ধি আর চরণ সুগন্ধি আঘ্রাণ করিয়া, হইব কি উন্মত্ত, আমি হইব কি চরণ কমল হৃদয়ে ধরিয়া, চরণ কমল, তোমার চরণ কমল হৃদয়ে ধরিয়া, আমি জুড়াইব তাপিত চিত, জুড়াইব তাপিত, আমি জুড়াইব তাপিত চিত, আমি জুড়াইব তাপিত চিত। সুগন্ধি সলিলে অরুণ চরণ, সুগন্ধি সলিলে অরুণ কমল ধুয়াইব ধীরে, আমি চরণ ধুয়াইব। আরে সে চরণামৃত পান করি কবে, সে চরণামৃত, আরে সে চরণামৃত পান করি কবে, ভাসিব আনন্দ নীরে, আমি ভাসিব আনন্দ, আমি ভাসিব আনন্দ নীরে, আমি রাধে রাধে বলি তুহা নামা বলি, আর রাধে রাধে বলি তুহা নামা বলি। আরে ডাকিব উচ্চ স্বরে, ডাকিব, আরে নামের সহিত এ মোর জীবন, আরে নামের সহিত এ মোর জীবন, যাবে তুহা পদ তলে, যাবে তুহা পদ, আর যাবে তুহা পদ তলে, যাবে তুহা পদ। শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন, শৈলেন্দ্র মুকুট, আর শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন,
তটেতে নিবাস করি, আমি তটেতে নিবাস হরে কৃষ্ণ দাস এই নিবেদন করে, কৃষ্ণ দাস হরে কৃষ্ণ দাস এই নিবেদন করে, পূর্ণ করো প্রাণেশ্বরী, আর পূর্ণ করো প্রাণেশ্বরী, পূর্ণ করো প্রাণেশ্বরী। এবার দেখেন তো এই পদের মধ্যে কতটুকু আকুলতা, এই পদের মধ্যে কতটুকু ব্যাকুলতা আছে, এবার বুঝতে পেরেছ? বিশাল ব্যাপার। যেমন নামাচার্য হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে চেয়েছিলেন, মুখে উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, নয়নে দেখিব তোমার সেই চাঁদ বদন, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, আর এইভাবে ইচ্ছা আছে আমার ছাড়িবারে প্রাণ। ওনার একরকম ভাব। ঠিক তেমনি ভাবে পিতামহ ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম, তিনার মধ্যে আরেকটা আকুলতা কি? ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবেন, কৃষ্ণ নাম উচ্চারণ করবেন, কৃষ্ণকে হৃদয়ে ধারণ করবেন, কৃষ্ণের চরণ, আর তিনি প্রাণ ত্যাগ করবেন। ঠিক তেমনি ভাবে গোবর্ধনে মানসী গঙ্গার তীরে যে কৃষ্ণদাস সিদ্ধ বাবা, তিনি এই পদ রচনা করেছেন রাধা রানীর চরণে। বুঝেছেন? রাধা রানীর চরণকে তিনি হৃদয়ে ধারণ করবেন, রাধা রানীকে দর্শন করবেন, আর রাধা রাম রাধা রাধা নাম উচ্চারণ করে করে প্রাণ ত্যাগ করবেন। প্রত্যেকের নিজ নিজ ইষ্ট দেবের ধ্যান করে, চিন্তন করে করে তারা এই দেহটি অবসান করতে চান। এটাই হলো মহাজনগত সপন্থা। কারণ আমাদের মৃত্যুর সময় যার যে ভাব আসবে, যে যাহা চিন্তা করবে, পরজন্মে তো সে তাহাই হইবে। এটাই তো গীতায় পরিষ্কার কথা, জং জং বাপি স্মরণম তেজান্তে কলেবরম। তাই মৃত্যুর সময় যাতে আমাদের ভগবানের নাম আসে, ভগবানের লীলা চিন্তন হয়, ভগবানের লীলা স্মরণ হয়, এর জন্য আগের থেকে আমাদের অভ্যাস করতে হয়। যদি আগের থেকে অভ্যাস না করি তো হঠাৎ আসবে না। হঠাৎ আসে এমন লোক খুব বিরল, বুঝেছেন? দৈবক্রমে কখনো আসে, কিন্তু খুব বিরল। আগের থেকে অভ্যাস ছিল বলে অজামিলেরও আসন্ন মৃত্যুর সময় নারায়ণ নামটা এসেছিল। আচ্ছা, যদি তার ছেলের নাম নারায়ণ না রাখতো, তাহলে নারায়ণ ডাকার একটা অভ্যাস তার থাকতোই না। ওই অভ্যাসটা ছিল বলে, আর ছেলে পাশে খেলা করছিল বলে, আর ছোট ছেলে তো বড় আদরের ছেলে, খুব আদরের ছেলে বলে ছেলেকে সবসময় ডাকতেন। ওই ডাকতে 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 যেটা অভ্যাসে পরিণত হয়েছিল, এই নামাবাসের এই অভ্যাসের কারণেই তিনার কল্যাণ হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আমাদেরও এই নামাবাস করতে হবে। শয়নে ভোজনে গমনে সর্বদাই আমাদেরকে হরিনাম করতে হবে, হরি চিন্তা করতে হবে, হরির লীলা স্মরণ করতে হবে। এটাই মহাজনগণ সপন্থা। আর কি বললেন? একাদশী আদি ব্রত আমাদের করতে হবে। যেমন মনে করেন আগামী করল আমাদের শ্রী বিজয়া একাদশী ব্রত পড়েছে, যদিও এটা আমাদের মাঘ মাস, কিন্তু চান্দ্রমাস্য অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের 10 দিন গত হয়ে গেছে। কারণ ফাল্গুন কৃষ্ণপক্ষ দশমী আজকে, এবং দশমী শেষ হয়ে একাদশী আরম্ভ হয়ে গেছে। দুপুরে 12টা পর্যন্ত দশমী ছিল, তারপরে এখন একাদশী শুরু হয়ে গেছে। এই জন্য আগামী করল আমরা এই একাদশী ব্রত পালন করব। ভগবান রামচন্দ্র পর্যন্ত এই একাদশী ব্রত পালন করেছিলেন, আর এই একাদশী ব্রতের প্রভাবে তিনি
লঙ্কা জয়লাভ করেছিলেন, রাবণ আদি অসুরগণকে সংহার করেছিলেন এবং সীতা উদ্ধার করতে পেরেছিলেন। এই কারণে এই একাদশীর নাম বিজয়া একাদশী নাম দেওয়া হয়েছে। এই বিষয়ে গর্গ সংহিতাতে আলোচনা করা আছে এবং অন্যান্য পুরাণ ও ব্রহ্মনারদ সংবাদে আলোচনা করা আছে যে এই বিজয়া একাদশী। তো আগামী করল আমাদের সংক্রান্তিও পড়েছে। তো একাদশী ব্রতের দিবসে আমাদের দন্ত ধাবন করা নিষিদ্ধ, দাঁত মাজা নিষেধ। এই জন্য আজকে রাত্রে খাওয়া দাওয়ার পর ভালো করে দাঁত মেজে ঘষে ঘুমাবেন, যাতে দাঁতের ফাঁকে কোনো প্রকারে খাবার লুকিয়ে না থাকে। কারণ ওই রসটা যখন মুখে যাবে তখন আপনার ব্রত নষ্ট হয়ে যাবে। এই জন্য ভালো করে দাঁত মাজতে হবে। আগামী করল 12 বার মুখের মধ্যে জল নিয়ে কুল্লু করে ফেলে দিবেন জল, এতেই আপনার মুখ শুদ্ধ হয়ে যাবে। একাদশী ব্রতের দিবসে ক্ষৌর কার্য করা নিষিদ্ধ, আর পঞ্চরবিশিষ্য ভোজন করা নিষিদ্ধ। ধান থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, গম থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, জব থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, পঞ্চরবিশিষ্যের অন্তর্ভুক্ত যত প্রকার দ্রব্য সবই বর্জনীয়। যদি নির্জলা থাকতে পারেন তো খুব ভালো, নির্জলা থাকতে না পারলে আপনি সজলা থাকবেন। সজলারও বিধান দিয়েছে। আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, গব্যঘৃত ইত্যাদি দ্বারা আপনি সবজি রান্না করে খেতে পারেন এবং যথাসময়ে আপনাকে পরশুদিন পালন করতে হবে। তাহলে শুক্রবারে আমাদের, আগামীকাল শুক্রবারে আমাদের একাদশী ব্রত এবং শনিবারে আমাদের সূর্যোদয়ের পর সকাল 10টার মধ্যে পালন করতে হবে। সূর্য উদয় মনে করেন এখানে এই কলকাতার আশেপাশে যা আছেন এদের সূর্য উদয় 6টা 16 মিনিটে কলকাতার দিকে। মনে করে 6:30 থেকে 10টার মধ্যে যে কোনো সময় আপনি পালন করতে পারেন আপনার সুবিধা অনুসারে। তবে পালনের আগে যদি গুরু মন্ত্রগুলো জপ করে নেন, আহ্নিক মন্ত্র করে নেন বা ভগবানকে কিছু ভোগ দিয়ে তুলসী পত্র সহিত সেই ভোগ প্রসাদ গ্রহণ করেন তাহলে আরো মঙ্গল। বিশেষ করে দ্বাদশীতে চিরাভোগের মহিমা অধিক। যদি চিরাভোগ ভগবানকে দেওয়া যায় এতে খুব তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তি লাভ হয়, প্রেম ভক্তি লাভ হইয়া থাকে। এই জন্য চিরাভোগের একটা বিশেষ মাহাত্ম্য আছে। তারপরে সামনে আমাদের পড়তেছে আবার শিব চতুর্দশী ব্রত। এই শিব চতুর্দশী ব্রত আমরা হরিভক্তি বিলাসী সিদ্ধান্ত অনুসারে 16 ফেব্রুয়ারি সোমবার পালন করব। প্রায় সময় দেখেছি ইউটিউবে লিখে পাঠাচ্ছে 15 ফেব্রুয়ারি, কিন্তু এটা হরিভক্তি বিলাস সিদ্ধান্ত নয়। কারণ হরিভক্তি বিলাসে লেখা আছে যে ত্রয়োদশী সংযুক্ত চতুর্দশীতে কখনো ব্রত করবেন না। যেভাবে আমরা সপ্তমী বিদ্যা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করি না বা রাধাষ্টমী ব্রত করি না, যেভাবে আমরা দশমী বিদ্যা একাদশী ব্রত করি না, পরিত্যাগ করি, ঠিক তেমনি ভাবে ত্রয়োদশী সংযুক্ত চতুর্দশীতে ব্রত পরিত্যাগ ওটা করা যাবে না, অতি ক্ষতি হবে, প্রত্যয় হবে। তাই শুদ্ধ সদাচার সম্পন্ন হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে দেখা গেল 3রা ফাল্গুন 1432 বঙ্গাব্দ সোমবার অথবা আমরা 16 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ সোমবারে শিব চতুর্দশী ব্রত করা হবে। সেই দিন ভগবতী নির্মাল্য দিয়ে শিবের পূজা করবেন। শিব আলাদা একজন ভগবান, ওই জ্ঞানে পূজা করা নিষিদ্ধ আছে। লেখা আছে প্রথমে কেশব পূজনম কৃত্বা দেব মহেশ্বরম। আগে তুমি কৃষ্ণ পূজা করবে আর কৃষ্ণ পূজার নির্মাল্য দিয়ে তুমি শিবের পূজা করবে, তাহলে তোমার মঙ্গল হইবে। আবার আরেকটি কথা বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মহাদেব আমার পরম ভক্ত, মহাদেব আমার পরম ভক্ত। এই বৎসরে একদিন শিব চতুর্দশীতে যদি কেউ মহাদেবের পূজা না করে,
যারা আমার পূজা করে যাচ্ছে আমি তাদের 1 বৎসরের পূজার ফল দিব না। মানে এটা শিবের মহিমাকে বাড়ানোর জন্য। ভগবানের তো নিয়মই হলো ভক্তের মহিমা তিনি সবসময় বাড়ান। ভক্তের অধীন ভগবান, নিজে ছোট হইয়া বাড়ান ভক্তেরই সম্মান। মহাপ্রভু যখন আসলেন তিনিও গঙ্গার তটে গিয়ে শিব পূজা করেছেন। তিনিও নীলাচলে যাওয়ার সময় ভুবনেশ্বর মহাদেবের পূজা করেছিলেন। চৈতন্য ভাগবতে তাহা লেখা আছে। এবং যাওয়ার সময় রাস্তার পাশে এপাশে উপাশে যত জায়গায় শিবলিঙ্গ ছিল প্রতিটি জায়গায় যেতেন, ওখানে গিয়ে কীর্তন করতেন, নৃত্য করতেন। আর তখন তো হোলির সময় ছিল। মহাপ্রভু যখন গিয়েছেন হোলি লীলা অনুসারে তিনি গান করতেন, কীর্তন করতেন, নৃত্য করতেন। শ্রীধাম বৃন্দাবনে বসন্ত পঞ্চমী থেকে হোলি খেলা শুরু হয়ে গেছে, মানে সরস্বতী পূজার দিন থেকে। সরস্বতী পূজার দিন থেকে হোলি খেলা শুরু হয়েছে, একেবারে গৌর পূর্ণিমা পর্যন্তই সবাই হোলি খেলবে, রং খেলবে। তারপর থেকে আর কেউ বৃন্দাবনে রং খেলবে না, রং খেলা বন্ধ। ওটা ওকারের দেশাচার নিয়ম, প্রথা অনুসারে করে থাকেন। ভগবানের যে 12 মাসে 12টা যাত্রা, এই 12 মাসে 12টা যাত্রাতেও উপস্থিত থাকতে হয় এবং অনুষ্ঠান উৎসব করতে হয়। লেখা আছে যে ভগবানের এই 12 মাসের 12 উৎসব যদি না করা হয় তাহলেও অপরাধ হয়। তবে তোমার সামর্থ্য অনুসারে তুমি করো। যার অডাল টাকা আছে, অডাল জায়গা সম্পত্তি আছে, জায়গা আছে, সে বড় করে করতেছে। যার জায়গা সংকীর্ণ, অর্থ সংকীর্ণ, সে ছোট করে করতেছে। যেভাবে হোক করার কথা বলেছেন। ঠিক তেমনি ভাবে সামনে আসতেছে আমাদের গৌর পূর্ণিমা। আমাদেরকে 9টি জয়ন্তী ব্রতের কথা বলে গিয়েছেন মহাজনগণ। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, গৌরাঙ্গ জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী, অদ্বৈত জয়ন্তী। এই হলো 9টি জয়ন্তী। এক একটি জয়ন্তীর বিশাল ফল আছে। আপনি 10,000 একাদশী ব্রত করলে যেই ফল পাবেন, একটা গৌরাঙ্গ মহাপ্রভু জয়ন্তী করলে সেই ফল পাবেন, একটা শিব চতুর্দশী ব্রত করলে সেই ফল পাবেন। কারণ শিব চতুর্দশী ব্রতটাও জয়ন্তী ব্রতের অন্তর্ভুক্ত। ভগবান শ্রীকৃষ্ণই কার্য কারণ হেতু তিনি শিব হয়েছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালানোর জন্য 3 জন 3টি রূপ ধারণ করেছেন। শতগুণে বিষ্ণু, রজগুণে ব্রহ্মা আর তমগুণে মহাদেব হয়েছেন। সৃষ্টি করতে হবে, পালনও করতে হবে, সংহারও করতে হবে। এই 3 কাজের জন্য এই 3 অবতার, এবং এই 3 অবতারকে বলা হয় গুণ অবতার। ভগবান যে যে অবতার নিয়ে পৃথিবীতে আসেন সেই সমস্ত অবতারকে 6 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো পুরুষ অবতার, এক হলো গুণ অবতার, এক হলো লীলা অবতার, এক হলো যুগ অবতার, আরেক হলো মন্বন্তর অবতার, আর আরেক হলো শক্তি আবেশ অবতার। এইভাবে 6 প্রকারের অবতার নিয়ে ভগবান পৃথিবীতে আসেন এবং লীলা করে যান। এই যত প্রকার অবতার নিয়ে ভগবান পৃথিবীতে এসেছেন তার মধ্যে বললেন যে এতি চাংশু কলা পুংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। একমাত্র কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। অন্যান্য অবতারগুলা ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ বা অংশের অংশ বা কলা বা কলার কলা। সেই অনাদির আদি গোবিন্দ তিনি নিজেই বর্ণন করে গিয়েছেন। এমনকি গোবিন্দ লীলামৃত গুটিকা যদি আপনি পড়েন সেখানে দেখবেন যে এই শিব চতুর্দশী দিবসে শ্রীমতী রাধারানী ললিতাদি সখীবৃন্দদেরকে নিয়েও গোপেশ্বর মহাদেবের পূজার জন্য গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের সখাগণ যারা ছিলেন তারাও গিয়েছিলেন এবং সেখানে গোপেশ্বর মহাদেবের পূজা করার পর তারা হোলি
খেলেছিলেন, রং খেলেছিলেন, লীলা করেছিলেন। এটি নিত্য লীলা। তবে যার ভাগ্য ভালো সে দেখতে পায়। অদ্যপিও সেই লীলা করেন কৃষ্ণ রায়, কিন্তু কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। সবার কপালে তো আর জুটে না, তবে যারা সেই রকম সাধন ভজন করছেন তাদের কপালে জুটে। এই বৎসরের গৌর পূর্ণিমার মধ্যে কিন্তু আমাদের চন্দ্রগ্রহণ পড়ে গেছে। এই বহু বৎসর পরে এইবার পড়েছে, এবং সেই চন্দ্রগ্রহণটা ভারতবর্ষে দৃশ্য। যেখানে অদৃশ্য থাকে সেখানে কোনো দোষ নেই। মধ্যে মধ্যে প্রায়ই তো গ্রহণ হয়, কিন্তু অদৃশ্য এই কারণে আমাদেরকে কোনো দোষে পায় না, তা মানতে হয় না, পালন করতে হয় না। কিন্তু যেটা দৃশ্য সেটা মানতে হবে, পালন করতে হবে। তো চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগের থেকে সূতক লেগে যায়। এখন সন্ধ্যার সময় আমাদের লেখা আছে মহাপ্রভুর অভিষেক হবে, কিন্তু এই বছরে চন্দ্রগ্রহণে হেতু সন্ধ্যার সময় অভিষেক করা যাবে না, আমাদেরকে সন্ধ্যা 7টার পরে অভিষেক করতে হবে। কারণ 9 ঘন্টা তো সূতক, সূতক অবস্থায় তো বিগ্রহ স্পর্শ করা যাবে না, সূতক অবস্থায় ঠাকুর ঘরে যাওয়া যাবে না। এটা নিয়ম সব বর্ণের, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবার, এমনকি গৃহস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস সবের জন্যই সূতক লেগে যায়। সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগের থেকে এবং চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগের থেকে আমাদের সূতক লেগে যায়। তাই এখানে গ্রহণ স্পর্শ হচ্ছে আমাদের বিকাল 3:23 আর গ্রহণ মুখ্য হচ্ছে 6:48। তো 3:23 কারণে আমাদের সকালবেলা ভগবত সেবা পূজা আমাদের বন্ধ করে দিতে হবে। সকালবেলায় 6:20 মধ্যে ঠাকুর সেবা শেষ করতে হবে। ঠাকুরের সেবা পূজা করে এবার ঠাকুরঘর থেকে বেরিয়ে চলে আসতে হবে, আর ঠাকুর ঘরে প্রবেশ করা যাবে না। এবং সন্ধ্যা অন্তে মানে 6:48 পরে আপনি স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকবেন, তারপরে আপনি ভগবানের অভিষেক করাবেন। ব্রত থাকেন আপনি সারাদিন, এতে তো কোনো অসুবিধা নেই, নিষেধ নেই। আচ্ছা, যারা অধিবাস দিবে বিভিন্ন স্থানে কি করেন, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে আগের দিন অধিবাস হয়, পরের দিন অনেকে অষ্টপ্রহর নামযজ্ঞ করেন, তাদের নাম চলবে, নামেতে কোনো নিষেধ নেই। তো হরিনাম চলবে, অধিবাসও তারা দিবেন। সেই ঘট বিসর্জন হবে গিয়ে তো তার পরের দিন, অর্থাৎ পারণ যেদিন হবে সেই দিন 19শে ফাল্গুন, বুধবারে প্রতিবার। তাই বলছেন সেই সময়ে গিয়ে তাদের এই পারণও হবে আর ওই ঘটাদি স্পর্শ করা যাবে। এর আগে ঘট স্পর্শ করা নিষিদ্ধ, তবে ঘটের মধ্যে কুশ থাকে বলে ঘট অপবিত্র হবে না। আমাদের লেখা আছে না যে গ্রহণ অন্তে পাকপাত্র পরিত্যাজ্য। এই জন্য আগেরকার দিনে মাটির পাত্রে রান্না করতো, সব মাটির হাঁড়ি গুড়ি সব ফেলে দিত। কিন্তু এখানে যে আমরা কলস বসাবো, ব্রহ্মঘট বসাবো বা আমরা অধিবাস দিব, সেটা তো পাকপাত্র নয়, বুঝেছেন? এবং তার মধ্যে কুশ থাকবে, গঙ্গা জল আদি সব থাকবে, সপ্ত ধান্য, সপ্ত মৃত্তিকা, সুবাসিত দ্রব্য আদি থাকে। যে যে বস্তুর মধ্যে কুশ দেওয়া থাকে সেই সমস্ত বস্তুতে গ্রহণের দোষ লাগে না। এই জন্য মানুষেও অনেক মানুষ আছে তারা নিজেদের কোমরে বা শরীরে গ্রহণ চলাকালীন সময়ে কুশ ধারণ করে রাখেন। যদি কোনো দোষ থাকে তাহলে সেই দোষটা আপনার কেটে যাবে। কুশ আপনার কাছে থাকার কারণে আপনার দেহ পবিত্র থেকে যাবে, কারণ ব্রহ্মা কুশকে পবিত্র রেখেছেন কলিযুগের জন্য। এই জন্যই কুশ ধারণ করা হয়ে থাকে। তো আমরা এখানে আগামীকল্য ব্রত, শিব চতুর্দশী ব্রত এবং মহাপ্রভুর জয়ন্তী ব্রত ইত্যাদি সম্পর্কে কিঞ্চিত আলোচনা করলাম। এতে কি হবে বলছেন, যে যতটা মহাপ্রভুকে ভালোবাসবেন
যে যতটা ভগবানের ভক্তকে ভালোবাসবে সে ততটাই ভগবানের প্রিয় হতে পারে। বিভিন্ন স্থানে ভগবান বলছেন আমার পূজা করে কেউ আমাকে পেতে পারে, নাও পেতে পারে, কিন্তু আমার ভক্তির পূজা যদি কেউ করে অবশ্যই সে আমাকে পাবে। এই জন্য তো বলছেন তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়া জাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাদপদ্ম লাভ করার সহজ উপায় হলো সাধুগুরু বৈষ্ণবীর সেবা করা। যার যতটা শক্তি, যতটা সামর্থ্য আছে তিনি সেইভাবেই সেবা করে যাবেন। আর ভগবানের ভজন করবেন আকুলতা নিয়ে। ভগবানের ভজনের মধ্যে বেকুলতা থাকতে হবে। ভজন করার পরেও দৈন্যতা থাকতে হবে যে আমার দ্বারা ভজন হলো না। যদি ভজনের মধ্যে কারো অহংকার এসে যায় তাহলে কিন্তু ভগবানের কৃপা হবে না। তার প্রত্যক্ষ প্রমাণ আমরা রামায়ণে পেয়েছি। ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন পিতৃসত্য রক্ষার জন্য। তিনি চিত্রকূট পর্বতে গিয়েছেন, আরো অনেক অনেক পর্বতে তো গিয়েছেন। যত যত পর্বতে গিয়েছেন প্রত্যেক পর্বতেই তো মুনি ঋষিরা বসে বসে ভজন করতেছেন। কেউ 5000 বৎসর, কেউ 7000 বৎসর, কেউ 10,000 বৎসর অনাহারে বসে ভজন করতেছে। সবার মনে একটি অহংকার ছিল, আমি এত বৎসর ধরে বায়ু সেবন করে ভজন করতেছি, ভগবান আসলে তো আগে আমার সঙ্গে দেখা করবেন। আমি এত বছর ধরে ফল খেয়ে ভজন করতেছি, ভগবান আসলে তো আগে আমার সঙ্গে দেখা করবেন। আমি এত বছর ব্রহ্মচর্য পালন করে ভজন করতেছি, ভগবান আসলে তো আগে আমার কাছে আসবেন। কিন্তু এই অহংকারের কারণে ভগবান কারোর কাছে গেলেন না। গেলেন কার কাছে? সৌবরী নামে এক চণ্ডালিনীর কাছে। চণ্ডালিনীর কাছে। আর তার মধ্যে কিরকম আকুলতা ছিল, কিরকম বেকুলতা ছিল, তার গুরু বাক্যের প্রতি কতটা বিশ্বাস ছিল। গুরুদেব বলে গিয়েছেন তুই প্রতিদিন ফুল দিয়ে সাজাবি, ভগবান রামচন্দ্র তোর বাড়ি আসবে। আচ্ছা, ভগবান আসলে তো খেতে দিতে হবে, এই জন্য তিনি খেয়ে খেয়ে ফল রেখেছেন উচ্ছিষ্ট। যে ফলটা খেতে স্বাদ মিষ্টি আছে সেটাই তিনি রাখতেন, অপেক্ষা করতেন। কিন্তু ভগবান সেই বুড়ির উচ্ছিষ্ট বেরও খেলেন, তার বাড়িতেও গেলেন, কারণ তার মধ্যে অহংকার ছিল না, তার মধ্যে অভিমান ছিল না। এই জন্য অহংকারটাও আমাদের একটা পতনের মূল। ভজন পথে কুড়াল আঘাতে নিয়ে আসে, কুটার আঘাতের মতো ভক্তিলতাটা ছিঁড়ে যায়। এই জন্য রূপের অহংকার, বিদ্যার অহংকার, ধনের অহংকার, যৌবনের অহংকার, কুলের অহংকার, এইগুলো করতে নেই। অতি দর্পে হত লঙ্কা অভিমানী চ কৌরবা। এই অতিরিক্ত দর্প এবং অহংকারের কারণেই এরা বিনাশপ্রাপ্ত হয়েছিল। ঠিক তেমনি ভাবে ভজনে তো যদি কেউ অহংকার করে তাহলে তারও ব্যাঘাত ঘটে। যেমন মনে করেন ব্রজের গোপীগণ রাসলীলাতে গোবিন্দকে পেয়ে তাদের মনের মধ্যে অভিমান হয়ে গেছিল যে আমাদের থেকে ভাগ্যবতী আর পৃথিবীতে কেউ নাই, আমরা গোবিন্দকে পেয়ে গেছি। আর গোবিন্দ আমাদের কথায় চলতেছেন, যে যা বলছে পা টিপে দাও, পা টিপে দিচ্ছেন, মাথার চুলের বেনি বেঁধে দাও, বেঁধে দিচ্ছেন, আমাকে সিঙ্গার করে দাও, সিঙ্গার করে দিচ্ছেন, আমার গরম লাগছে বাতাস করে দাও, বাতাস করে দিচ্ছেন। তো গোবিন্দ পাওয়ার যে সৌভাগ্য, এটার মধ্যেও যদি কারো গর্ব এসে যায়, অভিমান এসে যায়, সেখানেও পতন। ভগবান তাদেরকে ত্যাগ করে চলে গেলেন। তাই ভজন যতটুকুই করো, ভজনের মধ্যে থাকতে হবে দৈন্যতা, মান্যতা, শৈথিলতা, অহংকার থাকলে হবে না। এবং ভজনের মধ্যে থাকতে হবে আমাদের আকুলতা। সর্বদা ভগবানের চরণে প্রার্থনা করতে হবে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় এভাবে অনেক অনেক প্রার্থনা পদ করে গিয়েছেন, যে প্রার্থনা পদের দ্বারা নিজের দৈন্যতা জ্ঞাপন করা হয়। উনি তো ভজন করতে কম করছেন না, তিনি তো সাধারণ ব্যক্তি নয়, চম্পকলতা। তিনি ব্রজের চম্পক মঞ্জুরি ছিলেন।
তিনি নরোত্তম দাস ঠাকুর মহাশয় রূপে এসে অবতীর্ণ হয়েছেন। বুঝেছেন? ব্রজলীলায় যারা যারা ছিলেন তারাই নবদ্বীপ লীলায় এসে অবতীর্ণ হয়েছেন মহাপ্রভু লীলার সহায়কের জন্য। আর মহাপ্রভু অবতীর্ণ হওয়ার পরে যে যেখানেই জন্মগ্রহণ করুক না কেন সবার এসে নবদ্বীপে মিলন হয়েছে। কোথায় বাংলাদেশে, কোথায় বিভিন্ন জায়গাতে জন্ম হয়েছে। প্রভুর আজ্ঞায় এরা সবাই তো প্রভুর সেবার সহায়তার জন্য এসেছেন, লীলার সহায়তার জন্য। তো যার যেখানেই জন্ম হোক না কেন নবদ্বীপে আসিয়া সবার হইল মিলন। নবদ্বীপে এসে মিলন হয়েছে। এই জন্য নবদ্বীপ একটি শ্রেষ্ঠ ভূমি। নবদ্বীপকে গুপ্ত বৃন্দাবন হয়ে বলা হয়েছে। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে বলছেন, নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, যহি অবতীর্ণ হইলেন চৈতন্য গোসাই। যে মহাপ্রভু এখানে অবতীর্ণ হয়েছেন বলে নবদ্বীপ ধামকে গুপ্ত বৃন্দাবন বলা হয়েছে। নবদ্বীপের 9টা দ্বীপ পরিক্রমার দ্বারা আমরা নববিধা ভক্তি লাভ করতে পারি। নববিধা ভক্তির অঙ্গস্বরূপ বলা হয়েছে এই 9টি দ্বীপ। যেমন একটা পদ্ম ফুলের মধ্যে 8টা পাপড়ি আছে, তো 8টা পাপড়ি 8 দিকে থাকে, আর মধ্যেখানে একটা কেশর স্থান থাকে। বুঝলেন? ওই কেশর স্থানটাই হলো মহাপ্রভুর আবির্ভাব স্থান, যাকে অন্তদ্বীপ বলা হয়েছে। অন্ত মধ্যেখানে, আর বাকি 8টা পাপড়ি 8 দিকে 8টা দ্বীপ। তো যেখান থেকে পরিক্রমা আপনি আরম্ভ করুন না কেন সেখানে এসে উপস্থিত হলেই আপনার পরিক্রমা পূর্ণ হয়ে গেল। হয়তো কেউ রুদ্রদ্বীপে বাস করে, সেই যদি রুদ্রদ্বীপ থেকে পরিক্রমা আরম্ভ করে রুদ্রদ্বীপে গেলে শেষ হয়ে গেল। যেমন আমাদের গিরিরাজ গোবর্ধন পরিক্রমা, যে গোবর্ধনে আছে সে রাধাকুণ্ড থেকে এসে আরম্ভ করবে কেন? গোবর্ধন থেকে আরম্ভ করে দিল। যে যেখান থেকে আরম্ভ করবেন সেখানে এসে উপস্থিত হলেই আপনার পরিক্রমাটা পূর্ণ হয়ে গেল। তবে মহাজনগণের কিছু রীতিনীতি আছে। যেমন মনে করেন, এই নবদ্বীপ পরিক্রমা করার জন্য কে কে আসছিলেন? নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্যামানন্দ প্রভু আর শ্রীনিবাস আচার্য। ঈশান ঠাকুর তাদেরকে নিয়ে পরিক্রমা করতে বেরিয়েছিলেন। কোথার থেকে? নবদ্বীপ থেকে। কোথার থেকে? মহাপ্রভুর জন্মস্থান থেকে। তো সেই প্রথা অনুসারে এখনো যে যেখানেই থাকুক না কেন সবাই নবদ্বীপই আসেন এবং অন্তদ্বীপ থেকে মহাপ্রভুর জন্মস্থানে দণ্ডবত প্রণাম করে তারা পরিক্রমা আরম্ভ করে দেয়। পরিক্রমা আরম্ভ করা হয়। তাই এই নবদ্বীপের 9টি দ্বীপ পরিক্রমার দ্বারাও আমরা নববিধা ভক্তি লাভ করতে পারি। এই নবদ্বীপের শ্রেষ্ঠতা আলোচনা করে গিয়েছেন নবদ্বীপ শতকম নামক একটি গ্রন্থ আছে। যেমন বৃন্দাবন শতকম নামে গ্রন্থ আছে, ঠিক তেমনি ভাবে নবদ্বীপ শতকম নামে একটি গ্রন্থ আছে। এটি রচনা করেছিলেন প্রবোধানন্দ সরস্বতী। নবদ্বীপ শতকম, এবং সেইখানে নবদ্বীপের মহিমার কথা আলোচনা করে গিয়েছেন, বর্ণন করে গিয়েছেন, যার কারণে আজ হাজার হাজার ভক্তগণ নবদ্বীপ পরিক্রমা করেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, শ্রীগৌর মণ্ডল ভূমি যেবা জানবে চিন্তামণি তার হবে ব্রজভূমে বাস। এই জন্য আমরা যারা গৌরীয় বৈষ্ণব, আমাদের তো যুগপৎ উপাসনা। আগে নবদ্বীপের ভজন, তারপরে বৃন্দাবনের ভজন। নবদ্বীপের ভজন ব্যতি রেখে বৃন্দাবনের ভজন করা যাবে না, পঞ্চতত্ত্বের ভজন ব্যতি রেখে করা যাবে না। এই জন্য নবদ্বীপের ভজনটা আমাদের আগে করতে হয়, তারপরে বৃন্দাবনের ভজন করতে হয়। এই নবদ্বীপকে গুপ্ত বৃন্দাবন বর্ণন করে গিয়েছেন। নবদ্বীপে মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। গোবিন্দের গো এবং রাধার রা, এই দুটি মিলিয়ে গৌরাঙ্গ নাম হয়েছে। এইভাবে মহাজনগণ অনেক অনেক পদ রচনা করে গিয়েছেন। এবং মহাপ্রভুর ভজনের, মহাপ্রভুর চরণে যার যতটা প্রেম ভক্তি উদয় হবে, রাধা গোবিন্দের চরণে তিনি ততটাই প্রেম ভক্তি লাভ করতে পারবেন। গৌরনীতের চরণে যার যতটা প্রেম ভক্তি হবে। এই জন্য একটা চৌপাই আছে,
শ্রী চৈতন্য হাট বসায়ে নগর নগর মে থানা, जहां तहा निशान उड़े तिलक मनोहर बाना, नाचे कूदे ताल बजावे सदा हरि गुण गावे। और श्री चैतन्य से प्रेम नहीं, प्रीति नहीं, तो प्रेम कहां से पावे। মহাপ্রভুতে যদি কারু প্রীতি না আসে তাহলে সে রাধা গোবিন্দের চরণে প্রেম ভক্তি লাভ করতে পারে না। রাধা গোবিন্দের চরণে প্রেম ভক্তি লাভ করতে গেলে আগে মহাপ্রভুকে জানতে হবে, আর মহাপ্রভুকে জানতে গেলে আগে নিত্যানন্দ প্রভুকে জানা দরকার। কারণ নিতাই তত্ত্বটা অত্যন্ত গূঢ়, মহাপ্রভুর তত্ত্ব হইতো নিত্যানন্দের তত্ত্ব গূঢ়। আর নিত্যানন্দ হলেন ভক্তির ভান্ডারী, তিনি আমাদেরকে ভক্তি দিবেন। অদ্বৈত প্রভু ভক্তির ভান্ডারী। অদ্বৈত প্রভুর মহিমার কথা যখন বলে গেছে, বা নরোত্তম দাস ঠাকুর মহাশয় যখন তিনার হিষ্টর আরাধনার কথা বলে গেছে, তখন বলছেন ধনমূর নিত্যানন্দ, পতিমূর গৌরচন্দ্র, প্রাণমূর যুগল কিশোর। ধন না থাকলে স্বামীর সেবা করবেন কি দিয়ে? যুগপীর স্মরণে দেখবেন প্রথমে গিয়ে প্রবেশ করে আমাদেরকে নিত্যানন্দ প্রভুর কাছ থেকে আদেশ নিয়ে মহাপ্রভু সেবা করতে হয়। নিত্যানন্দর কাছ থেকে সেই ধনটা নিয়ে আপনি মহাপ্রভুর সেবা করবেন। তো এই জন্য পতিব্রতা রমণী তার স্বামীর সেবা করতে গেলে প্রথমে তার ধন থাকা প্রয়োজন, দ্বিতীয়ত তার বল থাকা প্রয়োজন, শক্তি। শক্তি না থাকলে স্বামীর সেবা করবেন কিভাবে? এই জন্য এখানে বলছেন ধনমূর নিত্যানন্দ, পতিমূর গৌরচন্দ্র, প্রাণমূর যুগল কিশোর। এখন রাধা কৃষ্ণ হলেন প্রাণ। আচ্ছা, পতির শরীরে যদি প্রাণ না থাকে তাহলে ওই মৃতদেহের সেবা করে তো লাভ নেই, মৃতদেহের সেবা করে লাভ নেই। এই জন্য বলছেন প্রাণমূর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল গদাধর মূল কুল নরহরি বিলাসহী মোর। এইভাবে নিজের স্বীয় হিষ্ট আরাধনার কথা আমাদের কাছে তুলে ধরেছেন, যাতে আমরাও সেই আকুলতা নিয়ে, সেই বেকুলতা নিয়ে সেইভাবেই আমরা রাধা গোবিন্দের সেবা করি এবং পঞ্চতত্ত্বের উপাসনা করি। যেমন নবদ্বীপ লীলা আমাদের স্মরণীয়, তেমন বৃন্দাবন লীলা স্মরণীয়। এই জন্যই তো ঠাকুর মহাশয় ওই রাধা কৃষ্ণ প্রাণমূর যুগল কিশোর এই পদের মধ্যে দেখবেন কি আরতি না তিনার, কি না সেবা প্রার্থনা করেছেন, সেবা প্রার্থনা করেছেন। তো এইভাবে যদি আমাদের মধ্যে আকুলতা থাকে, সেবার প্রার্থনা থাকে, বেকুলতা থাকে, তাহলে তদ্বারাই আমরা ভগবত পাদপদ্ম লাভ করতে পারব। ভগবান পাদপদ্ম লাভের এই একটি শ্রেষ্ঠ উপায়ের কথাই আমাদের মহাজনগণ বর্ণন করে গিয়েছেন। তাই প্রতিটা মানুষের কর্তব্য, আপনি যখন ভজন করবেন, যাহাই করুন, যে ভজনই করুন, হরিনাম জপ করুন, হরিনাম কীর্তন করুন, আর লীলাস্মরণ করুন, আর পাদ্যার্ঘ দিয়ে সেবা করুন, বা পঞ্চ উপচারী পূজা করুন, প্রতিটা বস্তুর মধ্যেই আপনার শ্রদ্ধা থাকতে হবে, ভক্তি থাকতে হবে, প্রেম থাকতে হবে। তিনটা বস্তু থাকবে। আর এক হলো বিধিমার্গ, পূজা না করলে হয় না তাই পূজা করি। একাদশী ব্রত না করলে নরকে যেতে হয় তাই একাদশী ব্রত করি। ওভাবে করলে হবে না, তাহলে ওটা বিধিমার্গের মধ্যে হয়ে যাচ্ছে। একটা হলো বৃদ্ধি, একটা হলো প্রীণন, আর একটা হলো প্রেম। ভগবানের সন্তুষ্টির জন্য আমি একাদশী ব্রত করব, ভগবানের সন্তুষ্টির জন্য আমি শিব চৌদশী ব্রত করব, ভগবানের সন্তুষ্টির জন্য আমি রান্না করব, বান্না করব, ভগবানের সেবা করব, পূজা করব, তাহলে সেটা প্রেম হয়ে যাবে। আর যদি আমার নিজের সুখের জন্য করতে যাই, নিজের পাপ পুণ্য বিচার, পাপ পুণ্য ক্ষয় ইত্যাদি স্বার্থ নিয়ে আমি ভজন করতে যাই, তাহলে ওখানে কাম হয়ে যাবে। কারণ একটা হলো আত্মেন্দ্রিয় আর একটা হলো কৃষ্ণেন্দ্রিয়। এই দুটি শব্দ আমাদেরকে বলছে, কাম এবং প্রেম দুটি আলাদা বস্তু। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যেটা, সেটাই ধরে প্রেম না। অতএব ভগবানের সুখের জন্য আপনি সব কিছু করে যান। মালা জপ করছেন ভগবানের সুখের জন্য, রান্না করছেন ভগবানের সুখের জন্য,
সেবা পূজা যা কিছু করতেছেন ভগবানের সুখে। আপনি যদি ভগবানকে সুখ দেন, ভগবান আপনাকে সুখ দিবেন। আপনি যদি আপনার ধর্ম রক্ষা করেন, ধর্ম আপনাকে রক্ষা করতে আসবে। যখন আপনি কোনো আপদে পড়বেন বা বিপদে পড়বেন, বিপদে পড়ে কি করবেন? ধর্মের শরণাপন্ন হবেন, তখন ধর্ম দৌড়ে চলে আসবে আপনাকে রক্ষা করে, কারণ আপনি যে ধর্ম রক্ষা করেছেন। এখন আমরা তো মানুষ, আমাদের তো অনেক ধর্ম ধরে ফেলেছে, ঠিক না? তো এত এত ধর্মের মধ্যে কোন ধর্মটা আমাদের শ্রেয়? জীবের ধর্মের মধ্যে কোন ধর্ম সার? কৃষ্ণ ভক্তি বিনা ধর্ম শ্রেয় নাহি আর। নিজেকে মনে করতে হবে আমি ভগবানের দাস, আমি ভগবানের দাস, তিনি আমার প্রভু, তার সেবা করে সুখ দেওয়াটাই আমার কাজ। আমি যদি তিনাকে সেবা করে সুখ দিতে পারি, তিনি তো আমাকে বেতন একটা দিবেনই, বুঝলেন? ওই বেতনের আশা করতে হবে না, চাইতে হবে না, কারণ ভগবানের কাছে যদি কেউ বিষয় চায়, ভগবান তো বিষয় দিয়ে দিবেন। কিন্তু প্রেম ভক্তি চাইলে এত সহজে দেন না। আবার কিছু কিছু ভক্ত আছে, তারা বিষয় চাইলেও তাদেরকে বিষয় দেন না, বলেন এত মূর্খ, আমার কাছে বিষয় চাচ্ছে, আমি বিষয় কেন দিব? সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। কেন ভুলাইবেন? যে এই জন্যই যাতে তার প্রারব্ধ কর্ম শেষ হয়ে যায়, আর যেন প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য তাকে আসতে না হয়। কিছু কিছু পুরাণ বলছেন, যারা প্রকৃত বৈষ্ণব বা মহাপ্রভুর পরিকর রূপে যারা এসেছেন, বাস্তবে কিন্তু তাদের কোনো প্রারব্ধ কর্ম নেই, তারা প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য ওভাবে আসেন নাই, তারা এসেছেন জীব শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। মহাপ্রভু এক একজনের উপরে দণ্ডবিধান করে, শাসন করে, আমাদেরকে শিখিয়েছেন। আমরা যেমন ঝিকে মেরে বউকে শিখাই, ঠিক তেমনি ভাবে মহাপ্রভু সপরিকর। নাহলে হরিদাস, ছোট হরিদাসকে মহাপ্রভু ত্যাগ করতেন কেন? ছোট হরিদাসকে মহাপ্রভু ত্যাগ করলেন বলে বাকি সব ঠিক হয়ে গেলেন, আর না হলে তো সব সহজিয়া হয়ে যেত, এমন অবস্থা হতো। আছে, এখনো সহজিয়া দল আছে, কিন্তু মহাপ্রভু এইভাবে শাসনের দ্বারা দেখিয়ে গেলেন, শিখিয়ে গেলেন যে ওটা আমি সহ্য করতে পারি না। একটা মর্যাদা আছে না, সাধুর মর্যাদা যদি সাধুর লঙ্ঘন করে নেয়, তাহলে সেটা মহাপ্রভু সহ্য করতে পারেন না, সেই সাধুর থেকে চোখ ফিরিয়ে নেন। আচ্ছা, ভগবান যদি কারো উপর থেকে চোখ ফিরিয়ে নেয়, তাহলে তার অবস্থাটা কি হবে? এই জন্যই এক পদকর্তা রাধারানীর কাছে প্রার্থনা করতেছে যে আমি যতই দোষ করি না কেন, তুমি আমাকে শাস্তি দাও, আমাকে মারো, কিন্তু তুমি নজর ফিরে নিও না আমার উপর থেকে। নজরও সে ঘির আনা না চাহে জিতনা भी सजा देना, কারণ নজরে সে जो ঘির যায় उसको উঠনা संभल पाए, ও উঠতেই পারবে না। তাই হে রাধারানী, হে গোবিন্দ, আমি যদি কোনো অন্যায় করে থাকি, দোষ করে থাকি, তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু তোমার চোখের আড়াল আমাকে করিও না, আমাকে তোমার চোখের কাছে রাখিও। যেমন মনে করেন মুকুন্দ, মহাপ্রভুর অনেক অনেক পরিকর মধ্যে একজন পরিকরের নাম মুকুন্দ ছিল। উনি বাড়ি চট্টগ্রামে ছিলেন, পুণ্ডরিক বিদ্যানিধির বাড়ি থেকে একটু দূরে মুকুন্দ। তো তিনি কি করতেন? তিনি যখন যে দলে যেতেন, ওই দলেরই তিনি হয়ে যেতেন। মনে করেন এখানে কৃষ্ণ পূজা হচ্ছে, কৃষ্ণের খুব গুণগান করলেন। আবার কোথায় শিব পূজা হচ্ছে, ওখানে শিবেরই গুণগান, বাকি সব নিচে ফেলে দিলেন। কোথায় কালী পূজা হচ্ছে, ওখানে কালীরই গুণগান। এইভাবে তিনি করতেন। যখন যেখানে যেতেন, যে দলের সঙ্গে যেতেন, যে দলের সঙ্গে মিশতেন, ওই সেখানে তিনি তাই হয়ে যেতেন, বুঝেছেন? তো মহাপ্রভু যখন গয়া থেকে দীক্ষা গ্রহণ করে ঈশ্বরপুরীর কাছ থেকে আসলেন, আসার পরে প্রকাশ হয়েছেন তো শিবাসঙ্গনে। প্রকাশ হওয়ার পরে সবাইকে কৃপা করলেন, কিন্তু তাকে কৃপা করলেন না। হ্যাঁ, মুকুন্দকে কৃপা করলেন না। তখন সবাই মিলে জিজ্ঞেস করলেন যে তার অপরাধটা কি? বলে ও তো একবার পায়ে ধরে প্রণাম করে, আরেকবার ঝাঁটা মারে,
মহাপ্রভু পরিষ্কার বলছেন। হ্যাঁ, একবার পায়ে ধরে প্রণাম করবে, আরেকবার ঝাঁটা মারবে। তো এই বেচারাকে কে করবে কৃপা? সবাই বলে অনেক অনুরোধ করার পরেও তিনি কি বললেন, যা তাহলে 1 কোটি জন্মে পরে গিয়ে তোকে কৃপা করবো। হ্যাঁ, মহাপ্রভু যখন বললেন যে 1 কোটি জন্ম পরে তোকে কৃপা করব, তার মধ্যে একটা ভাব আসলো কি যে 1 কোটি জন্ম পরে তো পাবো। একটা নিশ্চিত হয়ে গেল যে এইবার আমি নাই বা পেলাম, আমার 99,99,99,999 জন্ম বা নাই বা পেলাম, 1 কোটি জন্ম পরে তো আমি পাবো। ওই যে একটা আনন্দ, সেই আনন্দেতে সে এমন ভাবে নৃত্য করতে শুরু করলো, গৌর হরির জয়গান দিতে শুরু করলো যে 1 কোটি জন্ম পরে তিনি আমাকে কৃপা করবেন। তারই আনন্দ দেখে, তারই নৃত্য দেখে, তারই প্রেমাশ্রু দেখে মহাপ্রভু বলে শেষ তোর 1 কোটি জন্ম। আচ্ছা, এক মুহূর্তের মধ্যে 1 কোটি জন্ম শেষ হয়ে গেল, কৃপা করলেন। দেখেছেন? কিন্তু চাপাল গোপালও তো অপরাধ করেছিল, তাকে তো এত সকাল কৃপা করলেন না, কারণ তার মধ্যে মহাপ্রভুর চরণে যে আকুলতা সেটা ছিল না, যে বেকুলতা সেটা ছিল না, যার কারণে সে গঙ্গাতে মরতে গেল, গঙ্গা সরে যেত। কত কষ্টে তাকে নবদ্বীপ থেকে যেতে হয়েছিল কাশীতে গিয়েছিল, ওখানে গিয়েও ভজন করেছিল, কিন্তু সেখানে মহাদেব স্বপ্নে আদেশ দিলেন যে তুমি যাও, মহাপ্রভু এবার আসবেন এবং তিনার চরণে ক্ষমা চাও, কৃপা হবে। তো দেখা গেল প্রত্যেকেরই এরকম। চাপাল গোপাল শেষে বৈষ্ণব বন্দনা রচনা করলেন, যে মুখ দিয়ে বৈষ্ণবের নিন্দা করেছেন সেই মুখ দিয়ে বৈষ্ণবের স্তুতি করলেন, তখন মহাপ্রভু সন্তুষ্ট হয়ে গেলেন। এই জন্য একটা কথা বলে, অজ্ঞানে করে কাজ, জ্ঞানে হরে। অজ্ঞানে করি পাপ, আমরা অনেক কিছু আছে না জেনে, না শুনে, না বুঝো পাপ করে নেই। তবে যখন আমাদের জ্ঞান প্রাপ্ত হয়, যখন আমাদের দেহের মধ্যে সেই নির্বেদ উপস্থিত হয়, তখন যখন আমরা অনুতপ্ত হই, ওই পাপের জন্য পাপের নাশ হয়ে যায়, পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়। অনুতপ্ত হওয়াটাই হলো আসল। তাই অনুতপ্ত যখন হবেন তখনই আপনার পাপের নাশ হবে। তাই ভগবানের ভজন করতে গেলেও আমাদের মধ্যে এই সমস্ত গুণ থাকতে হবে, এই গুণগুলা বর্ধিত হতে হবে। আর এই গুণগুলা বর্ধিত করার জন্যই যারা এই সমস্ত গুণের অধিকারী তাদের সঙ্গ করতে হয়। এই জন্য তো সাধু সঙ্গের মহিমার কথা বলেছেন, সৎসঙ্গের মহিমার কথা বলে, জিসকা জীবন মে মিলা সৎসঙ্গ হে উসকা হর গরি আনন্দ হে, আনন্দ হে। যাদের জীবনে সৎসঙ্গ মিলে গেছে তাদের আনন্দই আনন্দ। ভগবানকে পাওয়ার একমাত্র উপায় হলো সাধুসঙ্গ করা আর সাধুমুখে হরিকথা শ্রবণ করা। এই দুইয়ের দ্বারা অনাহাস্যে ভগবানকে পাওয়া যায়। এটা আমার কথা নয়, পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী স্বয়ং তো বললেন যে পরীক্ষিত, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি 7 দিন যাবত শুধু আলি হরিকথা শ্রবণ করো, হরিকথা শ্রবণ করো। তাই সুখদেব গোস্বামী মুখ হইতে তিনি 7 দিন হরিকথা শ্রবণ করলেন, দেখেন ব্রহ্মসাপ থেকে মুক্ত হয়ে গেলেন, ভগবত ধামে চলে গেলেন। তিনাকে আর পুনরায় পৃথিবীতে আসতে হলো না, হবেও না। এই জন্য ভগবানকে পাওয়ার একটা উপায় হলো সাধুসঙ্গ, সাধুমুখে হরিকথা। सामने से मिलने का सत्संग बनाना है, सामने से मिलने का सत्संग बनाना है, सत्संग बनाना है, सत्संग बनाना है, सत्संग बनाना है, सत्संग बनाना है। वो सामने से मिलने का सत्संग बनाना है, सामने से मिलने का सत्संग बनाना है।
चलो सत्संगे चलो हमें हरि गुण गाना है चलो सत्संगे चलो हमने हरि गुण गाना है ओ मेरे से मिलने का सत्संग बनाना है मेरे से मिलने का सत्संग बनाना कहाँ कहाँ ढूंढना तुझे कहाँ कहाँ पाया है कहाँ कहाँ ढूंढना तुझे कहाँ कहाँ पाया है भक्त की हृदय में भक्त की हृदय में ओ मेरा स्वामी की ठिकाना है भक्त की हृदय में मेरा स्वामी की ठिकाना है मेरे से मिलने का सत्संग बहाना है चलो सत्संगे चलो हमने हरि गुण गाना है चलो सत्संगे चलो हमें हरि गुण से मिलने का सत्संग बहाना है मेरे से सत्संग बहाना सत्संग में आ जाओ सत्संग में बैठ जाओ सत्संग में आ जाओ सत्संग में बैठ जाओ संतन की हृदय में संतन की हृदय में ओ मेरा स्वामी की ठिकाना है संतन की हृदय में मेरा स्वामी की ठिकाना है मीरा ने पुकारा रही आओ मेरी गिरधारी मीरा ने पुकारे रही आओ मेरी गिरधारी विषभर प्याला तो विषभर प्याला तो ओ तुमने अमृत बनाना है विषभर प्याला तो तुम्हें अमृत बनाना है मेरे से मिलने का सत्संग बहाना है मेरे से मिलने का सत्संग बहाना एगो द्रौपदी पुकारा रही आओ मेरी कृष्ण कनाई द्रौपदी पुकारे रही आओ मेरी कृष्ण कनाई श्री को बराना है मुझे लाज बचाना है श्री को बराना है और मेरा लाज बचाना है मेरे से मिलने का सत्संग बहाना है मेरे से मिलने का सत्संग बहाना अरे सबरी पुकारे रही आओ मेरी रघुरानी सबरी पुकारे रही आओ मेरी रघुरानी खट्टे मीठे बेरोता ओ खट्टे मीठे बेरोता तुम्हें भोग लगाना है खट्टे मीठे बेरोता तुम्हें भोग
কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ও রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই সৎসঙ্গ করার কথা বলছেন। সৎসঙ্গ আমাদের 6 প্রকার, সাধুসঙ্গ আমাদের 6 প্রকার। এক হলো সাধুর মুখে হরিকথা শ্রবণ করা, সাধুসঙ্গ। সাধুকে নিমন্ত্রণ করে এনে খাওয়ানো, বাড়িতে সেবা দেওয়া, সাধুসঙ্গ। সাধু যদি নিমন্ত্রণ করে তার বাড়ি গিয়ে আপনি প্রসাদ পেলেন, সাধুসঙ্গ। সাধু যদি কোনো কিছু আপনাকে দান করে সেটা আপনি সাদরে গ্রহণ করা, সাধুসঙ্গ। আবার সাধুকে যদি আপনি কোনো কিছু দান করেন তাহলে সেটাও সাধুসঙ্গ। সাধু যদি কোনো উপদেশ দেয় সেই উপদেশ যদি আপনি গ্রহণ করে মেনে চলেন সেটাও সাধুসঙ্গ। এই জন্য 6 শত সঙ্গ দেহ মুড়ে, বুঝেছেন? এটা পদ আছে না? হ্যাঁ, 6 বেগদমি বলেন না? তাহলে এই হলো 6টি সৎসঙ্গ। এই 6 প্রকার সৎসঙ্গের দ্বারা আমরা আমাদের জীবনের ঊর্ধ্বগতি করতে পারি, আমরা ভক্তি লাভ করতে পারি, আমরা ভগবানকে লাভ করতে পারি। কারণ যে যার সঙ্গ ধরবে সে তো সেই বর্ণ হবে। ছোটবেলা থেকে আমরা যার যেমন সঙ্গ করেছি সে তেমনটা হয়ে উঠেছি, ঠিক তেমনি ভাবে। এই জন্য সাধুসঙ্গের অনেক মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। তো আজ আমরা সাধুসঙ্গের মহিমার কথা জানলাম, ভক্তির মূল রহস্য কথা জানলাম। ভগবানকে পেতে গেলে আমাদের ভজনে আকুলতা থাকতে হবে, ব্যাকুলতা থাকতে হবে, জানতে পারলাম। একাদশী, জন্মাষ্টমী আদি ব্রত আমাদের করণীয়, সকলের একথাও জানতে পারলাম। ইত্যাদি অনেক অনেক তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করলাম। আজকের মতো ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। যদক্ষরম পদবষ্টং মাত্রা হীনশ্চ যদ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধম পরমেশ্বরম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।